ভয়েস অব আমেরিকার এক জরিপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং পরবর্তী নির্বাচন নিয়ে এক জরিপে ৬১% মানুষ চান এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন। অন্যদিকে আবার ৬৫% মানুষ চান সংস্কার শেষ করেই এই নির্বাচন হোক। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো আজকের আমাদের কথা অনুষ্ঠানে। আর আপনাদের সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম। সাধারণ মানুষের মন্তব্য শোনার আগে এই বিষয়টি নিয়ে একটি নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে ১৩ থেকে ২৭ অক্টোবর দেশব্যাপী জরিপ করে ভয়েস অব আমেরিকা। ৮টি বিভাগের ১৮ বছর ও এর বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে এ জরিপ পরিচালিত হয়। নির্বাচন কখন হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে এক বছরের মধ্যেই নির্বাচন চেয়েছেন ৬১.১% মানুষ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি, বরং তাদের প্রায়োরিটি সংস্কার। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫.৯% মানুষই আবার নির্বাচন চান এই সংস্কার শেষেই। আর ৪ বছর বা তার চেয়ে বেশি সময় পর নির্বাচনের পক্ষে মত দিয়েছেন সবচেয়ে কম ৫.৮%। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভালো নাকি খারাপ করছে এমন প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ মানুষ মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে। জরিপের ফলাফল নিয়ে আগামী কয়েকদিন আরও কয়েকটি প্রতিবেদন প্রকাশ করবে ভয়েস অব আমেরিকা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলেন, এবার চলুন শুনে আসি এই বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য কি। সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও অত বেশি দেরি সময় নিলে ভালো হবে না, দেশের জন্য অন্যান্য অরাজকতা হবে। কারণ এই গভর্নমেন্টের তো একটা লিমিটেশন আছে, ওনারা তো সব কিছু করতে পারবে না। কাজেই সংস্কারও করতে হবে, আবার নির্বাচনেরও একটা রিজনেবল টাইমের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। রাষ্ট্র গঠন করতে হলে অনেক কিছু, বিগত সরকার অনেক কিছু দুর্নীতি, অনেক কিছু আছে, সেগুলো সংস্কার করা আবশ্যক। সে রাষ্ট্র হোক বা সর্বক্ষেত্রে অনেক দুর্নীতি, ব্যাংকের ক্ষেত্রে অনেক কিছু হয়েছে। তাই সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বটা নিচ্ছে, তা আমার মনে হয় যে সময় তাদের দেওয়া উচিত। কারণ হচ্ছে একদিনে তার 1 মাস বা 2 মাস 3 মাসে কোনো সম্ভব না, হয়তো 6 মাস থেকে 1 বছরের ভিতর থাকাটা উত্তম। হ্যাঁ, যে সংস্কারগুলো বাকি রয়েছে সম্পূর্ণ কিছু সংশোধন করে এই মহান জাতীয় সংসদে আইন পাশ করে এগুলো বিল উপস্থাপন করে তারপরে নির্বাচন দেওয়াটা উত্তম। এখানে এইভাবে যদি নির্বাচন দেয়, এখানে যেই সরকার আছে এরাই দুর্নীতির সাথে জড়াইব। লং টাইম লাগলেও সংস্কারটা তা আগে জড়িয়ে, যদি অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে, লোকজনের কাছে যদি টাকাই না থাকে, তা পরের জেনারেশন পরের সরকারের সাথে বিপদেই পড়ে যাবে, তারা তো কিছুই পাবে না। তখন তো সেই সরকারকে আবার নামাইতে হবে 1 বছর পরে। তার প্রতিটা দলের উচিত যে সময় দেওয়া, সময় সংস্কার না হলে আপনি যদি একটা জায়গায় সংস্কারই না করেন, তাহলে কি নতুন করে কীভাবে গড়বেন? গণতন্ত্র তো প্রত্যেকটা দেশেই থাকে, তা সেই ক্ষেত্রে 1 বছরের মধ্যেই যদি দেয় তাহলে পরে ভালো হয়। কারণ গণতন্ত্র যে দেশে নেই, আমার জানা মতে সেই দেশে আপনার বাইরের থেকে যে মানে এইগুলো আসে, তা সেইগুলো আসে না আমার জানা মতে। তা 1 বছরের মধ্যে দেওয়াই উচিত। ভয়েস অব আমেরিকার এক জরিপ বলছে ৬১% মানুষ দেশে 1 বছরের মধ্যে নির্বাচন চায়, অন্যদিকে ৬৬% মানুষ সংস্কারের পর নির্বাচন চায়। আমাদের কথায় আমি এম এস সামাদ, আর শুনবো এই জরিপ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। আগামী দিনে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, অবশ্যই সংস্কারের যে যাবতীয় কার্যক্রম সম্পাদন করার পরেই আমরা নির্বাচন চাই। এই নির্বাচনটা হলে পরে সাধারণ মানুষ তাদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নির্বিঘ্নে তাদের যে মতামত সেটা তারা প্রয়োগ করতে পারবে। নির্বাচন প্রয়োজন আছে, তবে একটা যৌক্তিক সময়ের মধ্যে এই নির্বাচনটা হতে হবে, তবে অবশ্যই সংস্কারের পর। আর বিভিন্ন মনীষীরা যেমন বলছেন, অভিজ্ঞরা বলছেন যে আমরা ভোট দিতে চাই, কিন্তু সারা জীবনের জন্য আনুগত্য দিতে চাই না। তো আমাদের জন্য সারা জীবনের জন্য আনুগত্য না দিতে হয়,
এরকম সংস্কার করার পরে আমরা আসলে ভোটটা দিতে চাই। আমাদের দেশের প্রেক্ষাপটে নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং আগামী 3 মাসের মধ্যে নির্বাচনটা হলে নির্বাচিত সরকার অনেক কিছু সংস্কার করা সম্ভব এবং পার্লামেন্ট দ্বারাই সম্ভব। আমাদের দেশে যেহেতু পার্লামেন্ট ব্যবস্থা চালু আছে, পার্লামেন্টের বিকল্প নেই। সংস্কার যদি না করা হয় তাহলে আপনারা যতই নির্বাচন করুন আর নির্বাচন দেওয়া হোক, দেশে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু করার চিন্তা সকলেই করছে, সেই চিন্তা থেকেই সেটা সঠিকভাবে সম্পূর্ণ হবে না। কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের তত্ত্বাবধানে দেশব্যাপী এক জরিপে উঠে এসেছে দেশের 61% মানুষ 1 বছরের মধ্যে নির্বাচনের পক্ষে, আবার 66% মানুষই সব সংস্কার শেষে নির্বাচন চায়। আজকের আমাদের কথায় এই বিষয়ে জানবো কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। আমার মনে হয় প্রয়োজনীয় সংস্কার শেষে 1 অথবা 2 বছরের মধ্যে নির্বাচনটা দিয়ে দিলে ভালো হবে। 61% মানুষ যে যারা নির্বাচন চাচ্ছে, সে 61% মানুষ অবশ্যই সেটা যৌক্তিক একটা তাদের একটা যৌক্তিক দাবি। যদি নির্বাচন যতই দ্রুত হবে, একটা ক্রেডিবল এবং ইনক্লুসিভ যদি একটা ইলেকশন হয়, যেই সরকার ক্ষমতায় আসে তাদের হাতে যদি দেশটা যদি থাকে, তারাই যদি দেশটা চলে, তাহলে অবশ্যই দেশটা আসলে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে বলে আমি মনে করি। এখন মানুষ চায় একজন নির্বাচনীয় সরকার আসুক, দেশের পরিস্থিতি ভালো হোক। সংস্কার বলতে গেলে সংস্কার 10 বছর 15 বছরের সংস্কারের শেষ হবে না। যেগুলো মূল সংস্কার আছে, যেমন নির্বাচন কমিশন, মূলত বাংলাদেশে ওই একটা জিনিসের সংস্কার হলেই বাংলাদেশের মানুষের মত, অভিমত, অধিকার যাই আছে এগুলো কিন্তু সহজে মানুষ প্রাপ্তিটা ফিরে পাবে। সবাই এখন মানুষ চায় আসলে নির্বাচনটা তাড়াতাড়ি হোক। একটি স্থায়ী সরকার আসলে দেশটাকে আরও আগায় নেওয়ার চিন্তাভাবনা থাকবে। এভাবে আগানো যায় না অ্যাকচুয়ালি। সেজন্য আমার মনে হয় যে নির্বাচন দিলে দেশটা আরও আগায় যাবে। শেষ করছি আমাদের কথার আজকের এই আয়োজন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর 18 নিউজের সঙ্গেই থাকুন।